হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, অর্থাৎ এটা কোন ধরনের সেন্টেন্স এটা আমাদেরকে জানতে হবে, কারণ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ তিন ধরনের সেন্টেন্সের ভয়েস রুলস তিন রকম। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা ওই সেন্টেন্স থেকে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেটাকে আইডেন্টিফাই করা লাগবে। থার্ড হচ্ছে ভার্বের টাইপ জানতে হবে, অর্থাৎ ভার্বের ক্ষেত্রে আমরা কোয়াসিপেসিভ, রিফ্লেক্সিভ বা রেসিপ্রোকাল ভার্বগুলো আলাদা আলাদা সিস্টেমে, আলাদা আলাদা রুলসে আমরা ভয়েস পরিবর্তন করব। এরপর হচ্ছে টেন্স অফ ভার্ব, অর্থাৎ ভার্বটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে জানতে হবে। দেন আমাদেরকে ভয়েস চেঞ্জের কিছু রুলস, বিশেষ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে 6টা স্টেপ ফলো করতে হবে, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভে 4টা স্টেপ ফলো করতে হবে। আমরা গতকালকে অলরেডি আমরা এগুলো শিখে নিয়েছি, আজকে আমরা জাস্ট প্র্যাকটিস করব। আমি একজন একজন করে প্রশ্ন করব, আসলে তোমরা কতটুকু জানো বা কতটুকু করতে পারো। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারিং এ। আমি প্রথমে প্রশ্ন করব মুনাকে। মুনা একটু আনমিউট করো। মুনা, আমাকে, আমি যে সেন্টেন্সটাকে বোল্ড করলাম, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিম অফ নলেজ, এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এটা একটু বের করে দাও। Sir, book subject, introduce verb, as to তার as হচ্ছে হ্যালো স্যার, আবার একটু বলো। স্যার বুক সাবজেক্ট, ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, as হচ্ছে অবজেক্ট, টু দ্য রিদম অফ টু দ্য রিম অফ নলেজ হচ্ছে টু দ্য রিম অফ নলেজ হচ্ছে হ্যালো মুনা, আনমিউট করে বলো। মুনার নেটওয়ার্ক সমস্যা হতে পারে। আচ্ছা, আমি পুষ্পিতা থেকে শুনি। পুষ্পিতা, আনমিউট করো। পুষ্পিতা, তাহলে এখানে বুকস হচ্ছে সাবজেক্ট, ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, অবজেক্ট, আর টু দ্য রিম অফ নলেজ হচ্ছে। হ্যালো স্যার, হ্যাঁ, এই অংশটার নাম কি? মুনা, পুষ্পিতা, কে বল? টু দ্য রিম অফ নলেজ নাম কি? এক্সটেনশন। ঠিক আছে, এবার আমাকে এক্সটেনশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন চিনা। দেন আমাদের কি জানতে হবে? তারপরের কাজটা হচ্ছে আমাদেরকে এটা কোন টেন্সে আছে সেটা জানা। তো টেন্সটা আমরা কিভাবে জানবো? ভার্ব দেখি। কোন টেন্সে আছে এটা? স্যার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিভাবে বুঝলে?
স্যার এখানে ইন্ট্রোডিউস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলেই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাই। থ্যাংক ইউ। তো এবার আমি মুনাকে এটা করব, মুনাকে করতে দিব। তাহলে আমাদের এবার ভয়েস পরিবর্তনে এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে এই সেন্টেন্সটা? এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে। এটাকে তাহলে অ্যাক্টিভ প্যাসিভে থেকে করতে হবে। প্যাসিভ করার কয়টা স্টেপ? অ্যাক্টিভ থেকে আমরা যদি প্যাসিভ করি তাহলে কয়টা স্টেপ আমাদেরকে ফলো করতে হয়? স্যার 6টা স্টেপ। কয়টা স্টেপ? তাহলে স্টেপ 1 কি করতে হবে? স্টেপ 1 হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট কোনটা? স্যার নলেজ আস। আস। তাহলে আসের সাবজেক্ট কি? উই। উই। আচ্ছা, তাহলে স্টেপ 1 গেল। স্টেপ 2? স্টেপ 2 হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স, সাবজেক্ট এন্ড পারসন। কি মানে টেন্স, সাবজেক্ট, পারসন অনুসারে কি করতে হবে? দ্বিতীয় কাজটা কি আমাদের? হ্যাঁ, কি লিখতে হবে? দ্বিতীয়তে কি লিখতে হবে? আমরা প্রথম কাজটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখলাম। দেন আমরা সেকেন্ডলি কি করব? স্যার টেন্স, সাবজেক্ট এবং পারসন অনুযায়ী ভার্ব বসাতে হবে। ভার্ব বসাবো নাকি অক্সিলারি ভার্ব বসাবো? স্যার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা? স্যার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি হিসেবে এখানে কি বসতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসতে পারে? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা এখানে আর হবে। কেন হবে? তোমাকে যখন প্রশ্ন করছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে হতে পারে এম ইজ আর সাবজেক্ট ও পারসন অনুসারে এখানে আর হবে। এম ইজ আর এই তিনটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসাবো। আর এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এজন্য আমরা এখানে আর বসাবো। এটা হচ্ছে কথা। তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে 3 নাম্বার স্টেপটা কি? আমাদের 6টা কাজ করা লাগবে। প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করলাম। তিনটা হচ্ছে রাইট দা past participle form of verb। অর্থাৎ কি? বাংলায় বলো। স্যার past participle ভার্বের past participle ফর্ম লিখতে হবে। তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্ব হচ্ছে এখানে ইন্ট্রোডিউস, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? introduced। ইন্ট্রোডিউসড মানে শেষে একটা ডি হবে। হ্যাঁ, তাহলে আমাদের তৃতীয় কাজ হচ্ছে, আরো 3টা কাজ আছে। 4 নাম্বার কাজটা কি? চতুর্থ কাজ কি? স্যার write the extension if এখানে এক্সটেনশন কোনটা? এখানে এক্সটেনশন কোনটা? কোনটা এক্সটেনশন? স্যার এক্সটেনশন হচ্ছে to the realm of knowledge। to the realm of knowledge, not realm। এখানে আমরা যখন এলএম একত্রে পাবো এল উচ্চারণ করব না। realm of knowledge। নলেজ। হ্যাঁ, দেন তাহলে আমাদের চতুর্থ কাজ হচ্ছে, পঞ্চম কাজটা কি হবে? স্যার write by, to, at, with based on verb। বাই লিখবে। আমি বলছি টু, এট এবং উইথ এর ব্যবহারটা আমি পরে তোমাদেরকে বলবো, আমরা এখন বাই ব্যবহার করি। বাই। তাহলে আমাদের পঞ্চম কাজ হচ্ছে আমরা বাই লিখব। ষষ্ঠ কাজটা কি? স্যার সাবজেক্টকে অবজেক্ট করা। মানে সাবজেক্ট হচ্ছে এখানে কোনটা? বুক। উই। তাহলে উই এর অবজেক্ট কি? স্যার উই এর অবজেক্ট হচ্ছে আস। আস। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? প্যাসিভ হয়ে গেল। থ্যাংক ইউ। তুমি মিউট করো। আমি এবার চলে যাব পুষ্পিতার কাছে। হ্যাঁ, পুষ্পিতা আনমিউট করো। স্যার এটা উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিলেম অফ নলেজ বাই বুক হবে না? বাই বুকস। সরি, ঠিক আছে, আস নয়। বুকস হচ্ছে এখানে সাবজেক্ট, এটা অবজেক্ট করলে হবে বুকস। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সাবজেক্ট হচ্ছে বুকস, আমরা এটাকে অবজেক্ট করলাম। ঠিক আছে। আচ্ছা, এবার পুষ্পিতা। হ্যাঁ, পুষ্পিতা পরের সেন্টেন্স থেকে আমাকে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট বা এক্সটেনশন বের করে দাও। all subject, অল সাবজেক্ট। হ্যাঁ, তারপরে the student's verb, respect, him object। তুমি মিউট করো, তোমার উত্তরটা গ্রহণ করতে পারলাম না। মিউট করো। আমি পপিকে জিজ্ঞাসা করব। পপি আনমিউট করো। হ্যাঁ, পুষ্পিতা মিউট করো। পপি বলো। হ্যাঁ, বলো। all the student subject, respect,
verb, him, object, very much, extension. থ্যাংক ইউ। এটা এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করা, এটা বের করছি। তারপরের কাজ হচ্ছে কি টেন্স ঠিক করা, এই ভার্বের টেন্স ঠিক করা। এখানে ভার্ব হচ্ছে রেসপেক্ট, তাহলে কোন টেন্সে আছে? রেসপেক্ট কোন টেন্সে আছে? কপি না পারলে সরি বলো। কপি এটা কোন টেন্সে আছে? আচ্ছা, তোমার নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে। আমি ঠিক আছে ওর পিছু দিগন্ত দিগন্ত আনমিউট করে বলো তো। দিগন্ত হ্যাঁ, পপি মিউট করো। প্রেজেন্ট ইনডিফিনিট স্যার। হ্যাঁ, কিভাবে বুঝছো? কিভাবে বুঝছো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট? আনমিউট করো আবার দিগন্ত। স্যার রেসপেক্ট রেসপেক্ট ভার্ব। আর কখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট? প্রেজেন্টে অবস্থায় আছে জন্য। প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাঁ, আচ্ছা তোমার কি জানা আছে যে আমরা ভয়েস করার ক্ষেত্রে 6টি জানা আছে? স্যার মোটামুটি জানা আছে। তাহলে তুমি আমাকে একটু বলো যে আমরা এটা কিভাবে করব। আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা কি হবে? স্যার হি লেখেন, হি অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করা, মানে হি লিখলাম। জি স্যার। তারপরের কাজটা রেসপেক্টেড। আমরা দ্বিতীয় কাজটা কি, মানে প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট করা, দ্বিতীয় কাজটা হচ্ছে কি একটু বলো আমাকে। ভার্বের বি3। না, একটু একটু চিন্তা করে বলো। 6টা কাজ। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে বিষয়টা শেয়ার করি, একটু খেয়াল করো। এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই বিষয়টা মনে রাখতে হবে সব সময়। ওর দিগন্ত একটু পড়ো তো, প্রথমটা কি? দিগন্ত আনমিউট করো। প্রথমটা হচ্ছে কি? টার্ন দি অবজেক্ট টু সাবজেক্ট। অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করা, প্রথম কাজ হচ্ছে এটা। দেন দ্বিতীয় স্টেপ, রাইট অ্যান অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, সাবজেক্ট এন্ড পারসন। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব লেখা, টেন্স, সাবজেক্ট এবং পারসন অনুসারে। তারপরে 3 নম্বর কাজটা রাইট দি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তৃতীয়ত হচ্ছে আমাদের ভার্ব 3 লেখা, তুমি যেটা বি3 বলছো, এটা হচ্ছে 3 নম্বর কাজ। এরপরে চতুর্থত রাইট দি এক্সটেনশন ইফ দেয়ার ইজ। এক্সটেনশন সব সময় থাকে না, যদি থাকে তাহলে আমরা চতুর্থে কি লিখবো? এক্সটেনশন লিখবো। হ্যাঁ, প্রথমত আমরা সাধারণত বাই লিখি, ভার্ব অনুসারে বেসড অন ভার্ব অনুসারে টু অ্যাড উইথও হবে, এটা আমরা পরবর্তীতে শিখব। আর 6 নম্বরে হচ্ছে রাইট বাই টু অ্যাড উইথ বেসড অন ভার্ব। এটা হচ্ছে 5 নাম্বার বলছি। 6 নাম্বারটা কি? নতুন স্টুডেন্ট। টার্ন দিস সাবজেক্ট টু অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই 6টা বিষয় আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের জন্য ওই বিষয়টা সহজ হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আবার চলে যাচ্ছি। ছিলাম কোনটাতে? আচ্ছা, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করলাম। দ্বিতীয় কাজ কি? দিগন্ত তুমি আনমিউট রাখো। হ্যাঁ, আনমিউট করে রাখো। দ্বিতীয় কাজ হচ্ছে
দ্বিতীয় কাজটা কি? অক্সিলারি ভার্ব লেখা না? তাহলে কি হবে এখানে? Something went wrong. Please try. হ্যালো, Hello. হ্যাঁ দিগন্ত, Hello. হ্যাঁ Is হবে স্যার, he is. টেন্স অনুসারে am is are হবে, এখানে যদি হিটা থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য ইজ হবে। তাহলে এটা তো দ্বিতীয় কাজ। 3 নাম্বার কাজটা কি? Past. Something went wrong. Please try again. পাস্ট পার্টিসিপল ফর্ম না? When I would climb, I was soar, undefeated. মোবাইলের মধ্যে প্রবলেম ভালো হচ্ছে না? আচ্ছা আচ্ছা, তুমি মোবাইলটা ঠিক করো আগে। হ্যাঁ ঠিক আছে দিগন্ত। জি। তাহলে 3 নাম্বার কাজ হচ্ছে ভার্ব 3। তাহলে ভার্বটা হচ্ছে কি? রেসপেক্ট। এটার ভার্ব 3 কি? Respected. রেসপেক্টেড। তাহলে আমাদের তৃতীয় কাজ গেল। চতুর্থ কাজটা কি? মানে স্টেপ 4 কি? স্যার স্টেপ 4টা ওয়েট রাইট এক্সটেনশন স্যার। তাহলে এখানে এক্সটেনশন কোনটা? অবজেক্টের পরে যেটা। স্যার ভেরি মাচ। ভেরি মাচ। হ্যাঁ তাহলে আমরা এখানে ভেরি মাচ। তাহলে 4 নাম্বার কাজ হচ্ছে। পঞ্চম কাজটা কি? 5 নাম্বার কাজটা কি? পঞ্চম কাজটা কি? পঞ্চম কাজটা হচ্ছে দিগন্ত। স্যার পঞ্চম কাজটা কি? Something went wrong. Please try again. পঞ্চম কাজটা তোমার মোবাইল ডিভাইসে একটু প্রবলেম হচ্ছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে দিগন্ত হ্যালো। আচ্ছা দিগন্ত মিউট রাখো। আমি পপি থেকে শুনবো। পপি কি বলতে পারবে? পপি আনমিউট করো। জি স্যার। হ্যাঁ পঞ্চম জি স্যার কাজটা, করছি। হ্যাঁ পঞ্চম কাজটা কি? পঞ্চম কাজ রাইট বাই টু অ্যাড উইথ বেস্ট ফর্ম অন ভার্ব। বলছি জেনারেলি বাই হ্যাঁ বাই হবে। বাই। পঞ্চম কাজ। ষষ্ঠ কাজটা কি? ষষ্ঠ কাজটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? অল দা স্টুডেন্টস। অল দা স্টুডেন্টস। এগুলো একদম স্পেসিফিক জানা লাগবে আমাদেরকে। কোনটার পর কোনটা কাজ করতে হবে আমাদেরকে চিহ্নিত করা লাগবে। পাশাপাশি সিকোয়েন্স যেটা ধারাবাহিকতা আমাদের মনে রাখতে হবে যে প্রথমে সাবজেক্ট হবে, এরপর অক্সিলারি ভার্ব হবে, এরপরে বি3 হবে, তারপরে এক্সটেনশন হবে, তারপরে বাই হবে, তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে। এই বিষয়গুলো আমাদেরকে স্পেসিফিক বা সিকোয়েন্স সুনির্দিষ্ট এবং ধারাবাহিকভাবে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে? ঠিক আছে এবার আমি ইয়ে থেকে শুনবো। আচ্ছা পপি আনমিউট করো। পপি পরের সেন্টেন্সটা পুরাই বলো দেখি। পরের সেন্টেন্স এই সেন্টেন্সটা কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট এটা বলো। এভরি ইয়ার সাবজেক্ট, ন্যাচারাল ডিজাস্টার্স ভার্ব, ভিজিট, এক্সটেনশন, আস অবজেক্ট। না আমি তোমারটা নিতে পারলাম না, অন্য কেউ। আচ্ছা যে পারে সে একটু আনমিউট করে বলো এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট বা কোনটা এক্সটেনশন। কে বলতে পারবে? আমি বলি। মুনা। হ্যাঁ ঠিক আছে বলো। স্যার এভরিওয়্যার হচ্ছে সাবজেক্ট, ন্যাচারাল ডিজাস্টার এটা হচ্ছে ভার্ব, আর ভিজিট আস এটা হচ্ছে অবজেক্ট। একই তো হলো না তো? দিগন্ত থেকে শুনতে চাই। দিগন্ত। হ্যাঁ মুনা মিউট করো। দিগন্ত আনমিউট করো। দিগন্ত আনমিউট করো। জি স্যার। এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট
একটু আইডেন্টিফাই করো তো। Sir, every year, yeah, subject. Natural disaster, verb, visitors, object. আচ্ছা ঠিক আছে, তুমিও মিউট করো, আমি পুষ্পিতা থেকে শুনবো। পুষ্পিতা আনমিউট করো। বলো। Every year, subject, natural disaster, verb, visit, object, as আচ্ছা তোমাদের extension. শুনেরও হচ্ছে না, এবার একটু বলি তোমাদেরকে। এভরি ইয়ার এটা হচ্ছে একটা সময়, সময়টা কখনো সাবজেক্ট হয় না। সাবজেক্ট হতে হলে সেটা হতে হবে নাউন বা প্রনাউন, কোনো কিছুর নাম হতে হবে অথবা নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি এটা ছাড়া অন্য কোনো শব্দ সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। তাহলে এভরি ইয়ার, দেখো এভরি ইয়ার হচ্ছে এটা একটা বছর, এটা সময়, সময় কখনো সাবজেক্ট, এক্সটেনশন, এটা অ্যাডভার্ব। আর ন্যাচারাল ডিজাস্টার এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটা দুর্যোগের নাম, সো এটা সাবজেক্ট। ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা, ভ্রমণ করা, আসা, এটা হচ্ছে ভার্ব। আর আস হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো আমরা ভয়েস করার ক্ষেত্রে যদি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমাদের পরবর্তী স্টেপগুলো আমরা করতে পারবো না। এজন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, টু আইডেন্টিফাই সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট ফ্রম দা সেন্টেন্স। ঠিক আছে? তো ঠিক আছে পুষ্পিতাই বলো। তাহলে এখন আমরা আইডেন্টিফাই করলাম যে এভরি ইয়ার হচ্ছে এক্সটেনশন, ন্যাচারাল ডাইজেস্টার হচ্ছে বা সাবজেক্ট, ভিজিট হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে প্যাসিভ করব আমরা। তাহলে প্রথম স্টেপটা কি বলো তো? আচ্ছা এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? টেন্স আমরা কি দেখব? ভার্ব দেখব, যেমন ভিজিট, নট ভিজিটেড। ভিজিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, প্রথম স্টেপটা কি বলো? অবজেক্ট কে সাবজেক্ট করা। অবজেক্টকে সাবজেক্ট করা। আসের সাবজেক্ট হচ্ছে উই, আমরা ইতিপূর্বে লিখছি। হ্যাঁ, দ্বিতীয় কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব লেখা। অক্সিলারি ভার্ব লেখা। তাহলে কি লিখবে আমরা এখানে? এম লিখবো নাকি ইজ লিখবো? এখানে এম হবে না ইজ হবে নাকি আর হবে, কোনটা? ইজ। শুনো, আই এর সাথে এম হয়, আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এছাড়া যত সাবজেক্ট আছে সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার, আর প্লুরাল হলে থার্ড পারসন প্লুরাল। মাত্র তিনটে ওয়ার্ড, আই উই ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর যত সাবজেক্ট আছে সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল হলে থার্ড পারসন প্লুরাল। তাহলে এখানে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ হবে, তাহলে উই হচ্ছে ফার্স্ট পারসন, তাও প্লুরাল। তাহলে এখানে কি হবে? এম। কি হবে? আই এর সাথে এম হবে শুধু, আর থার্ড পারসন হবে হবে, আর সব সবগুলো স্যার উই আর হবে। আর হবে উই আর। তাহলে 3 নাম্বার কাজটা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা। তাহলে ভার্ব কোনটা এখানে? ভার্ব কোনটা এখানে? এভরি ইয়ার, ন্যাচারাল ডাইজেস্টার, ভিজিট আছে এখানে। ভার্ব কোনটা? ভিজিট। ভিজিট। হ্যাঁ, ভিজিটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? স্যার ভিজিটেড হবে। ভিজিটেড। তোমরা মিউট করো, পুষ্পিতা বলো। ভুল হলে কোনো সমস্যা নাই, আমি তো বুঝতে পারছি যে সে এটা আইডেন্টিফাই করতে পারতেছে না। 3 নাম্বার কাজটা হচ্ছে, চতুর্থ কাজটা কি? এক্সটেনশন লেখা যদি থাকে। এক্সটেনশন আছে? স্যার আছে। এক্সটেনশন, হ্যাঁ, এভরি ইয়ার। এভরি ইয়ার। আমরা এক্সটেনশন যদি শুরুতে থাকে আমরা এটাকে শুরুতেই লিখে দিতে পারি। ঠিক আছে, এক্সটেনশনটা যদি শুরুতে থাকে আমরা এটাকে শুরুতেই লিখে দিতে পারি, আর যদি পরেও লিখি কোনো সমস্যা নাই। অর্থাৎ এক্সটেনশনটা শুরুতে লিখতে পারি, এই ভার্বের পরে লিখতে পারি, অথবা বাক্যের শেষেও লিখতে পারি। আচ্ছা, এক্সটেনশন লিখলাম। তারপরে চতুর্থ কাজ কি? স্যার বাই। এক্সটেনশন বসে। পঞ্চম কাজ হচ্ছে বাই লেখা। ঠিক আছে, বাই। আর ষষ্ঠ কাজ কি? সর্বশেষ কাজটা কি? সাবজেক্ট কে অবজেক্ট করা। সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডাইজেস্টার। হ্যাঁ, ন্যাচারাল ডাইজেস্টার। তাহলে এই তো হয়ে গেল। তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের ইয়ে করতে হবে। আচ্ছা, আমি এবার যাব। আচ্ছা,
দিগন্ত একটু আনমিউট করো তো। জি স্যার। হ্যাঁ, তুমি কি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার স্টেপগুলো জানো? আমরা এতক্ষণ করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, মানে 6টা স্টেপে কাজ করছি, 6টা ধাপে কাজ করছি। প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভে করব কয়টা ধাপ জানো? না। মুনা আনমিউট করো। মুনা আনমিউট করো। মুনা আনমিউট করো। মুনা আনমিউট করো। আচ্ছা, পুষ্পিতা আনমিউট করে বলো তো। পুষ্পিতা, তুমি জানো 4টা স্টেপ কি? সরি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে 4টা স্টেপ। আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে 6টা কাজ করছি। হ্যাঁ, মুনা সমস্যা কি হয়েছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমরা 6টা কাজ করি, 6টা স্টেপে কাজ করি, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে আমাদের কাজ হচ্ছে কয়টা? স্যার কয়টা? 4টা। 8টা। কি কি? প্রথম কাজটা কি? হ্যাঁ, মুনা মিউট রাখো। পুষ্পিতা দেখি। অবজেক্ট কে সাবজেক্ট করা। অবজেক্টকে সাবজেক্ট করা একটা কাজ হলো। দ্বিতীয় কাজটা কি? প্রথমটা অবজেক্ট কে সাবজেক্ট করা। দ্বিতীয় কাজ হচ্ছে রাইট। বাংলায় বলো, বা ইংলিশে বলার দরকার নাই, বাংলায় বলো। সাবজেক্ট টেন্স ও পার্সন অনুসারে ভার্ব লেখা। এখানে ছিল অক্সিলিয়ারি ভার্ব লেখা, আর এখানে হলো মূল মানে ভার্বটা লেখা। হতে পারে অক্সিলিয়ারি প্লাস ভার্ব অথবা মূল ভার্বটা লেখা। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে 3 নম্বর কাজটা কি? সাবজেক্ট কে অবজেক্ট করা। সাবজেক্টকে অবজেক্ট করা, যেটা আমরা ওইখানে ষষ্ঠ কাজ করেছিলাম। এখানে হচ্ছে 3 নম্বরে সেই কাজটা করতে হবে। এরপর 4 নম্বর কাজ হচ্ছে এক্সটেনশন লেখা যদি থাকে। থ্যাংক ইউ। তাহলে দিগন্ত যেহেতু ছিল না, আমি দিগন্তের জন্য এটাকে একটু শেয়ার দেই, সে যাতে স্ক্রিনশট নিয়ে নিতে পারে বিষয়টা। হ্যাঁ, অর্থাৎ 4টা স্টেপ আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন 4টা স্টেপ। এটা একটু দিগন্ত একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্যাসিভ টু অ্যাক্টিভ, টার্ন দ্য অবজেক্ট টু সাবজেক্ট। আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, দেন ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, সাবজেক্ট এন্ড পারসন। হ্যাঁ, মুনা ভিডিওটা অফ রাখো। হ্যাঁ, আর হচ্ছে টার্ন দ্য সাবজেক্ট টু অবজেক্ট। 3 নাম্বার হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা, আর 4 নাম্বার হচ্ছে এক্সটেনশন লেখা যদি থাকে। দিগন্ত, তুমি কি স্ক্রিনশট নিছো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা আবার চলে যাই কিভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। আচ্ছা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আমাদেরকে প্রথম কাজ হচ্ছে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেটা আইডেন্টিফাই করা। ঠিক আছে? আচ্ছা, আমি এবার এখানে আছে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। এটা কে করে দিবে একটু আমাকে একেবারে ব্যাখ্যা সহ। এটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। কে করবে? একটু আনমিউট করো। স্যার আমি করি। বলো এখানে কোনটা সাবজেক্ট? বলি। না, মুনা বলি। মুনা মিউট রাখো। আমি বলি। হ্যাঁ, মুনা মিউট রাখো। পুষ্পিতা বলতে চাইছে, পুষ্পিতাকে বলতে দাও। এরপর একটা দুই বলবে। হ্যাঁ, পুষ্পিতা বলো। সি হচ্ছে সাবজেক্ট। কি হচ্ছে সাবজেক্ট? ইজ রেসপেক্টেড ভার্ব আর এভরিবডি অবজেক্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা এটাকে প্যাসিভ করব, সরি অ্যাক্টিভ করব। তো প্রথম কাজটা কি? অবজেক্ট কে সাবজেক্ট করা। এখানে অবজেক্ট কোনটা? এভরিবডি। এভরিবডি লিখলাম। হ্যাঁ, ঠিক আছে, এভরিবডি। হ্যাঁ, তারপরের কাজটা কি? দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে সাবজেক্ট
টেন্স এবং পার্সন অনুসারে ভার্ব লেখা। হ্যাঁ, তাহলে এটা কোন টেন্সে আছে? অ্যামিজার প্লাস ভার্ব 3 যদি হয়, পেসিভে আছে, অ্যাক্টিভে কি হবে বলো তো? পেসিভে যদি অ্যামিজার প্লাস ভার্ব 3 হয়, অ্যাক্টিভে কি হয়? অ্যাক্টিভে ভার্ব 1। ভার্ব 1 হয়। হ্যাঁ, তাহলে আমরা লিখবো রেসপেক্ট। তবে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এগুলোর সাথে, এগুলো যদিও সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার হয়, এটা হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। তো এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নানের ক্ষেত্রেও ভার্বের শেষে কি হবে? এস বা ইয়েস হবে। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে 3 নম্বর কাজটা কি? 3 নম্বর কাজ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা। সাবজেক্ট কোনটা? শি। তাহলে শি এর অবজেক্ট কি? হার। থ্যাংক ইউ। আর এখানে এরপরে চতুর্থ কাজটা কি? এক্সটেনশন লিখে যদি থাকে। এখানে এক্সটেনশন? জি না স্যার, নাই। থ্যাংক ইউ। তাহলে তুমি মিউট করো। এবার আমি ইয়ে থেকে শিখবো। এবার মুনা আনমিউট করো। মুনা বলো, ক্রপস আর ড্যামেজড বাই দিস ফ্লাড। এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? স্যার ক্রপস হচ্ছে সাবজেক্ট আর ড্যামেজড হচ্ছে ভার্ব আর দিস ফ্লুড এটা হচ্ছে অবজেক্ট। ফ্লাড, নট ফ্লুড। তো ঠিক আছে, আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনলাম। এবার আমরা এটাকে ভয়েস করব। তো এটা আমরা অ্যাক্টিভ করব। প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভ করি, কয়টা স্টেপ? স্যার 4টা। প্রথম স্টেপটা কি? স্যার প্রথম স্টেপ হচ্ছে টার্ন দা অবজেক্ট টু সাবজেক্ট। বাংলায় বলো। স্যার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। কেন অবজেক্ট কোনটা? স্যার অবজেক্ট হচ্ছে দিস ফ্লুড। দিস ফ্লাড, দিস ফ্লাড। তাহলে প্রথম কাজ হচ্ছে। এবার দ্বিতীয় কাজটা কি? স্যার দ্বিতীয় কাজটা হচ্ছে টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে দেখো, যখন এম ইজার প্লাস ভার্ব 3 হয়, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তো আমরা এখানে কি করব? কি লিখবো এটার পরিবর্তে? অ্যাক্টিভে আমরা কি লিখবো? প্যাসিভে যদি এম ইজার প্লাস ভার্ব 3 হয়, অ্যাক্টিভে আমরা কি লিখবো? স্যার ভার্ব 1। ভার্ব 1। তাহলে ড্যামেজড, ড্যামেজ না? তো দিস ফ্লাড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের শেষে একটা এস বাই এস হয়, ড্যামেজেস। আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে। এবার তৃতীয় কাজটা কি? স্যার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কোনটা? স্যার ক্রপস। ক্রপস। তাহলে এটাকে আমরা অবজেক্ট করলাম। তারপরে চতুর্থ কাজ কি? স্যার এক্সটেনশন লিখতে হবে যদি থাকে। এখানে আছে এক্সটেনশন? না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি মিউট করো। ঠিক আছে, আমি এবার দিগন্তকে আনমিউট করতে বলছি। হ্যাঁ, দিগন্ত আনমিউট করো। জি স্যার। হ্যাঁ, দেখো উপরে একটা সেন্টেন্স আছে, আ টেররিস্ট ইজ হেটেড বাই পিপল। এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? A terrorist subject is headed object by people, is headed verb by people object. পিপল অবজেক্ট, বাইটা হচ্ছে একটা প্রিপজিশন। ঠিক আছে, শুধু People পিপল। object. আমরা যখন অ্যাক্টিভ করব, কয়টা স্টেপ? স্যার 6টা। প্যাসিভ করতে 6টা, অ্যাক্টিভ করতে কয়টা? সরি স্যার 4টা। তো এর আগে আমাদের একটা জানতে হবে, এটা কোন টেন্সে আছে? ইজ, এম ইজার প্লাস ভার্ব 3 আছে, তার মানে কোন টেন্সে আছে? স্যার পাস্টে, পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এর জন্য তোমাকে আমি একটা বিষয় দেখাচ্ছি, তুমি একটু খেয়াল করো। একটু এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। দেখো দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভে ভার্ব 1 হলে, প্যাসিভে হয় এম ইজার প্লাস ভার্ব 3। তার মানে এম ইজার প্লাস ভার্ব 3 হলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তবে প্যাসিভ। আর আমরা যখন এটাকে অ্যাক্টিভ করব, তখন শুধুমাত্র ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব। আর ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 হলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। সেই ক্ষেত্রে আমরা লিখবো ভার্ব মানে পাস্ট অ্যাক্টিভ করার ক্ষেত্রে। ঠিক আছে, বুঝে আসছে কথা?
এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, অর্থাৎ এই টেন্সের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি আবার ঠিক আগের জায়গায়। আমার সময়টাও শেষ হয়ে আসছে, খুব একটা বেশি সময় থাকবো না, অল্প সময় আছে আর আমরা 1 মিনিট আছে। 1 মিনিটে তুমি এটা বলো। তাহলে এখানে 4টা কাজ হবে। তাহলে ইজ হ্যাটেড, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এবার আমাদের প্রথম কাজটা কি বলো? স্যার পিপল। পিপল, তারপরে কাজটা কি? আর পিপল, হ্যাঁ শোনো, ভার্ব 1 হবে হেট, ঠিক আছে? জি স্যার হেট। তারপরে কাজটা জি কি? স্যার। সাবজেক্ট কে অবজেক্ট করা, বা তাহলে আর টেররিস্ট, ঠিক আছে? পিপল হেট এ টেররিস্ট, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের এই কাজগুলো রইলো। আমার আজকে সময় প্রায় 40 মিনিট হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে আমাদের মিটিং। শেষ হয়ে গেলে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে?